চট্টগ্রামের রাউজান উপজেলায় মোহাম্মদ সেলিম নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৬ জুলাই রবিবার বেলা ১২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টের হাট এলাকায় তাকে হত্যা করা হয়। একই দিন ঢাকার নবাবগঞ্জে বাড়ির পাশের ক্ষেত থেকে আমজাদ হোসেন নামের যুবদলের আরেক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। দর্শক, এসব নিয়ে এখনকার টিবিএস নিউজ আপডেটস সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। চট্টগ্রামের রাউজানে নিহত সেলিম কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শমশেরপাড়া এলাকার আমির হোসেনের ছেলে। নিহতের ফুফাতো ভাই মোহাম্মদ রিদওয়ান বলেন, চাচির জানাজার নামাজ শেষে ওষুধ কিনতে ঈশান ভট্টের হাট এলাকায় গিয়েছিলেন সেলিম। তার সঙ্গে ছিলেন স্ত্রী ফেরদৌস আক্তার ও মেয়ে। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশায় করে বোরকা পরা ২ যুবক সহ ৪-৫ জন দুর্বৃত্ত এসে সেলিমকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার মাথায় লাগে। একই দিন ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয়েছে এক যুবদল নেতার মরদেহ। ৬ জুলাই রবিবার ভোর ৫টার দিকে উপজেলার মাঝিরকান্দা এলাকার বৃথাকান্দা থেকে নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। এর ১ ঘন্টা আগে তাকে গ্রেপ্তার করতে তার বাড়িতে পুলিশ এসেছিল বলে জানায় স্থানীয়রা। আমজাদের নামে রাজনৈতিক সহ অন্তত ২০টির বেশি মামলা আছে বলে জানিয়েছে নবাবগঞ্জ থানা পুলিশ। একটি চেক জালিয়াতির মামলায় তার বিরুদ্ধে ১ বছরের সাজা পরোয়ানাও ছিল। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, আমজাদ হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে ময়না তদন্ত করাটা জরুরি। দর্শক, এই ছিল এখনকার টিবিএস নিউজ আপডেটস। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে টিবিএস এর সাথেই থাকুন।